পবিত্র মাহে রমজানের শেষ দশক চলছে, আর মাত্র 10 দিন বাকি আছে। তারপর সম্মানিত মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। ও প্রিয় মা বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের 10 দিন অর্থাৎ 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, শেষ রমজান পর্যন্ত এই 5টি দামি জিকির নবীজি হাঁটতে পড়তেন, চলতে পড়তেন, ফিরতে পড়তেন, উঠতে বসতে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর রসুল ইতিকাফ করতেন। এই শেষ 10 দিন ইতিকাফে বসে বসে নবীজি এই 5টি দামি জিকির পড়তেন। ও প্রিয় মা বোনেরা, যারা ইতিকাফে বসেছেন আপনারাও জিকিরগুলা করতে পারেন। ও প্রিয় মা বোনেরা, যারা পিরিয়ড চলতেছে আপনারাও এই জিকিরগুলা করতে পারেন। ও সম্মানিত ভাইয়েরা আমার, আপনারাও জিকিরগুলা করতে পারেন। ব্যবসা করেন, জিকির করেন, যে কোনো কাজকর্ম করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে এই দামি জিকিরগুলা মিস করতেন না। 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে, হাঁটতে চলতে, মা বোনেরা রান্না বান্নার সময় এই জিকির কখনোই মিস করা যাবে না। জানি না আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা। যদি গুনাহ মাফ না হয়ে থাকে তাহলে নবীজি বলছেন, তুমি হতভাগা, কপাল পোড়া, তোমার মতো কপাল পোড়া এই জমিনে আর হতে পারে না। ও প্রিয় মা বোনেরা আমার, রমজান মাস দেখতে দেখতে 20টি রমজান চলে গেল। যদি আমাদের গুনাহগুলা মাফ না হয়ে থাকে তাহলে তো আমরা কপাল পোড়া। কিভাবে কপাল পোড়া? আমার সাথে আমাকে মিলালে, আপনার সাথে আপনার একটু নজর দেন যে আপনি কয়বার ইস্তেগফার করেছেন এখন পর্যন্ত। আল্লাহর কাছে খাঁটি তওবা আপনি করলেন না, জিকির করলেন না, ইবাদত করলেন না, ক্ষমা চাইলেন না। নবীজি বলছেন, উম্মত শোনো শোনো, এই 5টি দামি জিকির এতটাই দামি যে ইমানদার নারী পুরুষ এই 5টি জিকির করে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। তার একটা গুনাহ আর আমলনামায় রাখবেন না, তাকে নিষ্পাপ করে দিবেন। অথবা আপনারা যারা তাওবা করেন নাই, জিকির করেন নাই, এই শেষ 10 দিন মিস করা যাবে না। দুশ্চিন্তার কারণ নাই, এখনো কিন্তু তাওবার দরজা খোলা আছে। এই সুবর্ণ সুযোগগুলাতে শেষ 10 দিন যদি আমরা তাওবা করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। জিকির বড্ড দামি। আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদত পছন্দ করেন এর মধ্যে সব থেকে দামি জিকির হলো এই 5টি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের 10 দিন করতেন। প্রিয় মা বোনেরা আমার, রমজানটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। এই মানে প্রথম 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, মানে রহমত শেষ হয়ে যায় নাই। মাগফিরাতের 10 দিন বিদায় নিয়ে চলে গেছে, মানে ক্ষমার দরজা আল্লাহ বন্ধ করে নাই। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হলো এমন, এই শেষের 10 দিনে আল্লাহর রহমতও আছে, মাগফিরাতও আছে এবং নাজাতও আছে। আপনি যদি আল্লাহর কাছে এই জিকিরগুলা করে 5 ওয়াক্ত নামাজের পড়ে, তাহাজ্জুদের পরে, রান্না বান্না করার সময় জিকিরগুলা যদি করেন, অবসর সময় এই জিকিরগুলা করে যদি আল্লাহর কাছে হাত তোলেন, আর যে দোয়া করবেন চোখের পলকে যিনি দোয়া কবুল করবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা কখনোই মিস করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে।
আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন একা একা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ একা একা বসে বসে বান্দাকে স্মরণ করি। আর যখন সে আমাকে সব মানুষ মিলে, মানুষ জমায়েত হয়ে দলবদ্ধ হয়ে যখন তারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদের থেকে উত্তমভাবে ফেরেশতাদের দল জমায়েত করে আমি আল্লাহ পাক তাদেরকে স্মরণ করি। ও মা বোনেরা আমার, এই রমজানের শেষ 10 দিন কিন্তু 5টি বেজুর রাত আছে। 21 তারিখের রাত, 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত। এই 5টি রাত বড় দামি। এই 5টি রাতের যে কোনো রাতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এই 5টি রাতে অবশ্যই এই জিকিরগুলা করতে হবে। যারা এই জিকিরগুলা না করবেন, মনে করবেন আপনাদের কপাল পড়ে গেছে, আল্লাহর দেওয়া সেরা উপহার আপনারা মিস করে ফেলেছেন। এই রাতগুলা বড় দামি। এই 5টি রাতের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। লাইলাতুল কদর কি? কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক বলেন, কদর হলো এমন একটি রাত, কদরের রাতে যে নারী পুরুষ ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা, ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলা তুলে ধরলাম। এবার আসুন জিকিরটি, যে 5টি দামি জিকির এই রমজানের শেষ দশকে কোন কোন সময় করবেন ভালো করে শুনুন। 1 নাম্বার হলো 5টি বেজুর রাতে করবেন। 5টি বেজুর রাতের একটি বেজুর রাত চলে গেল, প্রথম বেজুর রাত চলে গেল। 5টির মধ্যে আর আছে 4টি। কবে? 23 তারিখ বাকি আছে। 23 তারিখ হলো আপনার বৃহস্পতিবার, 25 তারিখ হলো শনিবার, 27 তারিখ হলো সোমবার এবং আপনার 29 তারিখ হলো বুধবার। এই দিনগুলাতে বেশি বেশি এই জিকিরগুলা করবেন। 8 তারিখটা মনে রাখবেন, রমজানের 23, 25, 27, 29 এই 4টা তারিখের রাতে এই জিকিরগুলা বেশি বেশি করবেন, অর্থাৎ বেজুর রাত, সবে কদর তালাশের রাতগুলাতে। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে। 3 নাম্বার হলো তাহাজ্জুদের পরে, এই শেষ দশকের প্রত্যেক রাতে তাহাজ্জুদের পরে। 4 নাম্বার হলো মা বোনেরা যখন রান্না বান্নার কাজ করবেন, জবানে 5টা জিকির করবেন। 6 নাম্বার হলো আপনি যখন অবসর থাকবেন তখন জায়নামাজ বিছায়া এই 5টি জিকির করবেন। বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে, শুধুমাত্র 5 মিনিট। এবার আসুন, যেই 5টি জিকির রমজানের শেষ দশকে বেজুর রাতগুলাতে আমরা বেশি বেশি করব, মা বোনেরা করবেন। 1 নাম্বার জিকির হলো, আল্লাহ তাআলা বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আল্লাহর আরশে আজিমি এই জিকির পৌঁছে যায়।
আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই যে এতগুলা পুরস্কারের কথা বললাম, এটা সব সময়ের জন্য। আর রমজান মাস হিসেবে এগুলার সাথে 70 থেকে 700 গুণ আরো বেশি নেকি যোগ হবে। সুবহানাল্লাহ। এই জিকিরও হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার যে জিকিরটি বড় দামি। 2 নাম্বার জিকির হলো, এবার বলতে পারেন যে হুজুর 1 নাম্বার জিকিরটি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কতবার পড়ব? কমপক্ষে যদি আপনি পড়তে না চান, কমপক্ষে 11 বার। আর যারা আমল করতে পছন্দ করেন, ভালোবাসেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব 100 বার পড়াটা হলো সর্বোত্তম। নবীজি বলেছেন 100 বার পড়ার জন্য। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যে জিকির সেটি হলো ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ মেডিসিন। কাপড়ের দাগ পড়লে, ময়লা হলে সাবান পাউডার যেমন কাপড়কে পরিষ্কার করে নেই, যখন বান্দা গুনাহ করে, ইমানদার নারী পুরুষ গুনাহ করে, তার আমলনামার মধ্যে এমন করে তার কলবের মধ্যে কালো আবরণ পড়ে যায়, দাগ পড়ে যায়। এই কালো দাগ পরিষ্কার করার মেডিসিন হচ্ছে ইস্তিগফার। এই ছোট্ট ইস্তিগফারটি রমজানের শেষ দশকের প্রতিদিন এবং শবে কদরের রাতগুলাতে, প্রতি রাতে এই ইস্তিগফারটি কমপক্ষে যে পড়বেন না, সময় নাই, অলসতা, পড়ব না, তাও আপনি 11 বার পড়তে হবে, 11 বার। আর যারা আল্লাহর কাছে প্রিয় হতে চান, সময়কে কাজে লাগাতে চান, যারা আমল করতে পছন্দ করেন, গুরুত্ব বুঝেন, তাহলে আপনারা পড়বেন 100 বার। নবীজি পড়তেন 70 বার। যেই নবীর কোনো গুনাহ নাই, আমরা পড়ব 100 বার। আল্লাহ 5টি পুরস্কার দিবেন কোরআনে, সেটা আল্লাহ ওয়াদা করেছেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তিনি ধনী বানায় দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। এই ইস্তিগফারটি হলো ছোট, জবানে হালকা, কিন্তু বড় দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার জিকির হলো কোরআন শরীফের ছোট্ট সূরা, যে সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, সূরা ইখলাস 10 বার করে পাঠ করবেন। যদি আরো বেশি পড়তে চান 100 বার পড়বেন, কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 1 বার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দেন। আর যদি 10 বার পড়েন 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন, এবং প্রত্যেক 10 বারে জান্নাতে 1টি করে বিল্ডিং আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবে। ও প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার যে জিকির বড় দামি। 4 নাম্বার জিকিরটি যদি করেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, সবটা খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকের প্রয়োজন হবে, ততটা নেক আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন।
এই জিকিরগুলো একবার করলে আল্লাহ জান্নাতে একটি ফল গাছ আপনার জন্য লিখে দেন, এটা আপনার বরাদ্দ হয়ে যায়। এই ফল গাছটা কত বিশাল! ফল গাছের যে ছায়া আছে, ওই শুধুমাত্র ছায়াটা একটা তেজস্বী শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও দৌড়িয়ে এই গাছের ছায়া শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে ভাগ্য খুলে যায়, গুনাহ মাফ হয়ে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, বিপদ দূর হয়ে যায়, মনের আশা মনের প্রয়োজন আল্লাহ পূরণ করেন। আল্লাহ বলেন, বান্দা যা চাইবা আমি তোমাকে তাই দিব। শুধু তাই নয়, হাসরের ময়দানে যে মিজান পাল্লা আছে, মিজান পাল্লা, নেকের পাল্লাটা নেক দ্বারা আল্লাহ ভারী করে দিবেন, ওজন করে দিবেন। এই জিকির হলো 4 নাম্বার জিকির। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। তারপরে আপনাদেরকে বলি, সর্বশেষ 5 নাম্বার যে জিকির, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে কমপক্ষে 11 বার, 100 বার পড়া হচ্ছে উত্তম। নবীজির মোহাব্বত নিয়ে ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ যখন জবান দিয়ে নারী পুরুষ ও ইমানদার মহিলা মা বোনেরা আমার জবান দিয়ে যখন দুরূদগুলা বের করেন, 2 জন ফেরেশতাই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আপনার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। ও প্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন চলছে। এই শেষের 10 দিনে প্রত্যেক দিন 5টি জিকির করুন এবং 5টি বেজুর রাত, সবে কদর তালাশের বেজুর রাতগুলাতে জিকিরগুলা করুন, গুনাহ মাফ হয়ে যাবে, কপাল খুলে যাবে। এই জিকিরগুলা করে মুনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন, সব দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে রমজানের শেষ 10 দিন, শেষ দশকে জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।